অনেক দিন আগের কথা। ভারতবর্ষের এক শান্ত গ্রাম, নাম শান্তিপুর। গ্রামটি সবুজে ঘেরা, নদী, মাঠ আর পাখির কলতানে ভরা। কিন্তু গ্রামের এক কোণে ছিল এক বিশাল পুরনো বটগাছ। গাছটি এত বড় ছিল যে দূর থেকে তাকালেও দেখা যেত তার ঝুলন্ত শিকড় আর ডালপালা। গ্রামবাসীরা বলতো, সন্ধ্যার পরে ওই গাছের দিকে যেও না, ওখানে এক বিশাল দানব বাস করে। সে নাকি বহু বছর আগে এক জাদুকরের অভিশাপে বটগাছে বাস করতে বাধ্য হয়। দিনে সে ঘুমায়, আর রাতে হয়ে ওঠে ভয়ঙ্কর। গল্পটা যতই অলৌকিক মনে হোক না কেন, ঘটনার সত্যতা কেউ অস্বীকার করতে পারত না। কারণ বহুবার দেখা গেছে কোনো পথিক, ব্যবসায়ী বা গরুর গাড়ি নিয়ে কেউ যদি রাতে সেই রাস্তা দিয়ে যেত, সে আর ফিরে আসত না। শুধু পড়ে থাকত ছিন্নভিন্ন মালপত্র আর একটানা গরুর কান্নার আওয়াজ। একদিন গ্রামে এলো এক সাহসী তরুণ, নির্জর। সেই শুনল দানবের গল্প এবং বলল, ভয় পেলে কখনো অন্ধকার দূর হয় না, আমাকে যেতে দাও। গ্রামের বুড়োরা তাকে অনেক বুঝিয়েও থামাতে পারল না। নির্জর রাতে গরুর গাড়ি নিয়ে সেই পথে যাত্রা করল। চারপাশে নিস্তব্ধতা, কুয়াশা আর ঝিঝি পোকার ডাক। হঠাৎ গাছের ভেতর থেকে বেরিয়ে এল সেই দানব, লম্বায় 10 হাত, লাল চোখ আর বিশাল থাবা। কিন্তু নির্জর ভয় পেল না। সেই গায়ে মালা পরা এক পুঁথি খুলে পড়তে লাগলো মন্ত্র, যা সে এক বৃদ্ধ সাধুর কাছ থেকে শিখে এসেছিল। মন্ত্রের শব্দে দানব থমকে দাঁড়ালো। তারপর গর্জে উঠল, কে তুমি? এই অভিশপ্ত আত্মাকে শান্তি দিতে চাও? নির্জর বলল, তুমি মুক্তি চাও? তোমার অভিশাপ ভাঙার সময় হয়েছে। আরও কিছু মন্ত্র উচ্চারণের পর গাছের শিকড় কেঁপে উঠল, ঝড় বয়ে গেল। হঠাৎ দানব মাটিতে পড়ে গেল, তার শরীর থেকে আলো ছড়িয়ে পড়ল আকাশে। তারপর সে ধীরে ধীরে বিলীন হয়ে গেল বাতাসে। সেই রাতের পর থেকে আর কোনো পথিক হারিয়ে যায়নি। বটগাছ আবার শান্ত হয়ে গেল। গ্রামবাসীরা নির্জরকে দানবজয়ী বীর বলে ডাকতে লাগল।